গত এপিসোডে আমরা দেখেছিলাম যে শাও চ্যাংকে সেই দানব দমনকারী পেরেকগুলো ঢোকানো হচ্ছিল। তো এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে নানিয়ান চলে আসে তার মামার সাথে দেখা করার জন্য, আর সে স্পিড সিলিং ফরমেশনে এসেছিল কারণ তার মামা তো সেখানেই থাকতো। তো সে যখন আসে তখন তার মামা তার কণ্ঠে শুনে তাকে বলে যে তুমি কি নানিয়ান, আর তুমি আমার বোনের বংশধর। এই কথা শুনে তো নানি অনেক খুশি হয়। তো এখান থেকে আমরা জানতে পারি যে নানিকে শাস্তি স্বরূপ এই ফরমেশনটি পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। তো তখন নানিয়ান তার মামাকে জিজ্ঞাসা করে যে তুমি এত বড় শাস্তি কিভাবে পেলে। তখন নানি বলে যে আমি তখন লিংলংয়ে গণহত্যা চালিয়েছিলাম, আর এই গণহত্যার কারণে আমার মরে যাওয়া উচিত ছিল, কিন্তু আমার বোন আমার হয়ে তার নিজের উপরে শাস্তি চায়। আমরা দেখতে পাই নানিয়ানের মা গ্রেট প্যাথ সেক্টের কাছে তার ভাইয়ের জন্য করুণা চাচ্ছিল। আমি এখানে একটা জিনিস বুঝতে পারলাম না যে নানিয়ানের মা নাকি দেবতা, সে নাকি নাংফাং। তো সে যদি দেবতাই হয়ে থাকে তাহলে তার গ্রেট প্যাথ সেক্টের কাছে কেন অনুরোধ চাওয়া লাগবে? সে যদি দেবতাই হয় আর সেই 4 দেবতার মধ্যে যদি একজন হয় তাহলে তারও তো কিছু দাম আছে নাকি? কিন্তু আমরা এখানে উল্টো দেখতে পাচ্ছি যে সেই নাকি গ্রেট প্যাথ সেক্টের কাছে আরো করুণা ভিক্ষা যাচ্ছে। তাহলে এটা বিষয়টা কেমন হলো? তো আমরা কি করব, চাইনিজ কনসেপ্টই এমন, আসলে প্রতিটা ড্রামাতেই এমন এমন কাজ করে যেটাতে আমার অনেক রাগ হয়। মানে ধরো আমরা ভাবি যে এটা হওয়া উচিত ছিল বা এটা হতে পারতো, কিন্তু তারা এটা সম্পূর্ণ বিপরীত কাজ করে। আর কিছু কিছু কনসেপ্ট তারা এত পরিমাণে জটিল করে যেটা বোঝা অসম্ভব। তো যাই হোক, এই বিষয়টা তোমাদের কাছে কেমন লাগে বা তোমরা কোন দৃষ্টিতে দেখো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো নানিয়ানকে বলে যে তো বোন আমার শাস্তি যখন নিজের উপরে নিল তখন আমাকে এইখানে বন্দি করা হলো, আর এভাবে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করছি, কিন্তু তারপর থেকে বোন কোনোদিন আমার সাথে আর যোগাযোগ করেনি। তো আমার বোন কি এখনো আমার উপরে রেগে আছে? এই কথা শোনার পরে নানিয়ান একদম স্তব্ধ হয়ে যায়, সে কোনো কথা বলতে পারে না। এটা দেখে নানি আবারও বলে যে সে কি সত্যি আমার উপরে এখনো রাগ করে আছে? তখন নানিয়ান বলে যে না। এই কথা শুনে নানি বলে যে তাহলে তো ভালো, তুমি ফিরে যাওয়ার পরে তুমি তাকে বলো যে এখন আমি স্পিড সিলিং ফরমেশন ছেড়ে দিতে পারছি না, কিন্তু আমি সবসময় তার কথা ভাবি। এই কথা শুনে নানিয়ান বলে যে আমার মা 3 বছর আগে মারা গিয়েছেন। এই কথা শুনে নানি তো একদম থমকে যায়, সে অনেক অবাক হয়ে যায়। সে নানিয়ানকে বলে যে তুমি কি বললে? তখন নানিয়ান বলে যে আমার মা 3 বছর আগে লুনার সেক্টে মারা গিয়েছে। এই কথা শুনে নানি বলে যে অসম্ভব, সে মারা যেতে পারে না, এটা সম্ভব না। তো যাই হোক, অন্যদিকে আমরা ইনকে দেখতে পাই তার বোন যখন ইনকে সাহায্য করলোই না তখন সে তাদের সেই গোপন সূত্রটির বই চুরি করে নিয়ে আসে। অন্যদিকে নানিয়ান নানিকে বলছিল যে আমার মায়ের হৃদরোগ ছিল যার জন্য তিনি খুব অল্প সময়ের মধ্যে মারা যান। তখন নানি বলে যে সে একজন দেবী, সে কিভাবে মারা গেল আর তার হৃদরোগ কিভাবে হতো?